মানুষদের মধ্যে একটা খুব বাজে স্বভাব আছে। কিছু হলেই খাওয়াতে হবে, পার্টি দিতে হবে, ভোজ করতে হবে। জন্মালেও পার্টি, কেউ মারা গেলেও পার্টি, বিয়ে হলেও পার্টি, অন্নপ্রাশনেও পার্টি, পৈতে হলে সেখানেও পার্টি, সবেতেই ভোজ, যেন বাড়িতে কেউ খেতেই পায় না। একটা জিনিস ভেবে দেখা উচিত, কেউ জন্ম হলো, সেইখানে নতুন একটা জন্ম, নতুন শিশু, তার পিছনে একটা খরচা আছে, পরবর্তীকালে তার ভবিষ্যতের জন্য একটা খরচ আছে। এবার 12 ভূতকে খাওয়াতে গেলে যদি 1-2 লাখ টাকা খরচা হয়ে যায়, সেই টাকাটা বাচ্চার ভবিষ্যতের জন্য যদি রাখা হয়, যাতে বাচ্চাটা ভালোভাবে পড়াশোনা করে উন্নতি করতে পারে, এতে দেশেরও মঙ্গল, তার পরিবারও মঙ্গল, বাচ্চারও মঙ্গল। বিয়ের পার্টি, যেটা ভোজ, বিয়েতে যখন কেউ বিয়ে করছে, নতুন একটা সংসারের মধ্যে সে ঢুকছে, বিভিন্ন রকম জিনিসপত্র, বিভিন্ন রকম ক্ষয় খরচ চারিদিকে আছে। এই অবস্থায় এত লোককে খাওয়ানো আমার মনে হয় না যে কোনো খুব একটা যুক্তিসঙ্গত হবে। এরপরে হচ্ছে সবথেকে লজ্জাজনক, ধিক্কারজনক, লজ্জা লাগা দরকার, একটা মানুষ মারা যাচ্ছে, তারও ভোজ করতে হবে। সেই ভোজ আবার মানে পেটটা ধুয়ে সবাই আসবে খাবার জন্য। পরিবারে একজন মারা গেছে, বিয়েটা জন্মানোটা না আগের থেকে মানে জানতে পারে লোকে যে হবে, এতদিন পরে বাচ্চা হবে বা এই তারিখে বিয়ে আছে, কিন্তু কেউ মারা যাচ্ছে, হঠাৎ করে মারা যায়, তার 10 দিন, 12 দিন, 14 দিন, যাদের যেমন নিয়ম, তার মধ্যে এত এত টাকা, লাখ লাখ টাকা খরচা করে ভোজ, আর সেইটাও মানুষ খেতে যাবে। তো এই প্রথাগুলো জোর করে তো কাউকে চাপিয়ে দেওয়া হয় না, দীর্ঘদিন ধরে হয়ে আছে বলে একটা মানুষ লাজ লজ্জার খাতিরে মানে যদি কাউকে হয়তো খরচ করলো না, ভোজ করলো না, একটা কথা ওঠাওঠি ব্যাপার আছে, পরিবার বা আত্মীয়দের একটা রাগ সৃষ্টি হবে। তো সবাই যদি আমরা এটা বয়কট করে দিই, কোনো অনুষ্ঠানে খরচা করা বা খাওয়া, এটা যদি বয়কট করি, আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে। এরপরে কেউ যদি ইচ্ছাকৃত জোর জবরদস্তি লোক দেখানোর জন্য খরচা করে, সেটা তাদের আলাদা ব্যাপার। তো আমি ঠিক বললাম না ভুল বললাম, এটা আপনারাই বিচার করুন।